বন্ধুরা, আজকের ঘটনাটি একটি আশ্চর্যজনক ঘটনা, যা শুনলে আপনি চমকে যাবেন। কেননা একটি শকুন পাখি কিভাবে একটি মানুষের বাচ্চা শিশুর মা হলো। আর এই শকুন পাখিটি যখন জানতে পারে এটি মানুষের বাচ্চা, তখন সে বাচ্চাটির সাথেই ছিল। পাখিটি যা যা করেছিল তা জানলে আপনি হতভম্ব হয়ে যাবেন। অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে পাকিস্তানের একটি ছোট্ট গ্রামে। আর এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই ঘটনাটি সরাসরি দেখার জন্য হাজারো মানুষ সেই গ্রামে ভিড় করেছে। এটি একটি সত্য ঘটনা, যা মনে হয় না আপনি আর কোনো ভিডিওতে দেখেছেন। তাই বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে একবারে শেষ পর্যন্ত দেখুন। পাকিস্তানের একটি গ্রামে এক সম্পদশালী ব্যবসায়ী লোক ছিল। তার প্রচুর টাকা পয়সা ছিল, কিন্তু একটা জিনিসের অভাব ছিল, এটা হলো ছেলে সন্তানের। তার স্ত্রী বারবার কন্যা সন্তানের জন্ম দিতেন, যা তাকে প্রবল বিরক্ত করত। সেই সময় ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য ছিল খুবই প্রকট। ছেলেরা ছিল সকল সম্পদের উত্তরাধিকারী, আর মেয়েরা ছিল অবহেলিত। 3টি কন্যা সন্তান জন্ম দেওয়ার পরই তার স্ত্রী আবারও গর্ভবতী হলেন। যখন এই কথাটি তার স্বামী জানতে পারলো, তখন তার স্বামী মনে মনে আকাঙ্ক্ষা করছিল যে এবার যদি তার কন্যা সন্তান হয়, তাহলে তিনি কিভাবে মানুষকে মুখ দেখাবেন সমাজে। তাই তিনি একদিন রেগে গিয়ে স্ত্রীকে বললেন, এবার যদি মেয়ে হয় তবে তাকে বাজারে বিক্রি করে দে, আর এটা যদি না করিস তাহলে তোকে ও তোর মেয়েকে জঙ্গলে নিয়ে হত্যা করব। তার স্ত্রী ভয়ে দিশেহারা হয়ে পড়লেন। সন্তান জন্ম দেওয়ার সময় যত ঘনিয়ে এলো ততই তার আতঙ্ক বাড়তে লাগলো। তিনি মনে করলেন, যদি তিনি তার স্বামীর ঘরে মেয়ে বাচ্চা জন্ম দেন, তাহলে তো তার স্বামী সেই বাচ্চাকে দেখবে এবং তাকে হত্যা করবে। আর যদি তিনি এই বাড়ি থেকে আলাদা অন্য কোনো বাড়িতে বাচ্চা জন্ম দেন, তাহলে তো তার স্বামী জানতে পারবে না, আর যার কারণে সে তার কন্যাকে অন্য কোথাও নিরাপদে রাখতে পারবে এবং স্বামীকে বলবে মেয়ে সন্তান জন্ম হয়েছিল বলে আমি তাকে হত্যা করে ফেলেছি। দেখতে দেখতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন সামনে চলে আসলো। আর তখনই তার স্ত্রী তার বাবার বাড়িতে চলে গেলেন, আর সেখানে সন্তান প্রসব করলেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী সন্তানের মুখ দেখা মাত্র কান্নায় ভেঙে পড়লেন, কেননা দুঃখজনক ভাবে এবারও একটি কন্যা সন্তানের জন্ম হয়েছিল। নবজাতকের নিষ্পাপ মুখ দেখে মায়ের চোখে ভিজে গেল, কিন্তু স্বামীর সেই কথা মনে পড়তেই তার বুক কেঁপে উঠল। মেয়েটিকে বাঁচানোর আর কোনো উপায় না দেখে তিনি মনে করলেন এই মেয়েটিকে যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদে কোনো স্থানে রেখে আসতে হবে। তাই তো মেয়েটির মা একটু সুস্থ হয়ে মেয়েটিকে তার কাছ থেকে দূরে সরানোর ব্যবস্থা করলেন। এভাবে দেখতে দেখতে 2-3 দিন পর যখন গভীর রাত, তখন মেয়েটির মা মেয়েটিকে সুন্দরভাবে তার শাড়িতে পেঁচিয়ে একটি ঝুড়িতে রাখলেন এবং তার আশেপাশে দুধের বোতল এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দিয়েছিলেন এবং তার সাথে ছোট্ট একটি চিঠিতে লিখে দিয়েছিলেন যে এই শিশুটিকে যে পাবে সে যেন তাকে নিজের সন্তানের মতো লালন পালন করে, কেননা জন্মের পরই সে তার মাতা পিতা থেকে অবহেলিত হয়েছে। তারপর সেই ঝুড়ির ঢাকনা লাগিয়ে সেটিকে নদীতে ভাসিয়ে দিলেন। ঝুড়িটি ঢেউর সঙ্গে সঙ্গে ভেসে চলল। এভাবে এই ঝুড়িটি গভীর রাতে নদীর এদিক সেদিক ভাসতে লাগছিল। ঠিক তখনই দূরে আকাশে এক শকুন প্রচন্ড খিদা লাগছিল তাই তো সে রাতের আধারে খাবারের খোঁজে আকাশে উঠতে লাগে এবং জমিনের দিকে লক্ষ্য করলো যে কোনো খাবার রয়েছে কি। আর ঠিক তখনই সেই শকুনের নজর পড়ল নদীর মাঝখানে এই ঝুড়িটির উপর। শকুনটি মনে করলো মনে হয় কোনো মাছ এভাবে ভেসে বেড়াচ্ছে। তৎক্ষণাৎ সেই শকুনটি সেই ঝুড়িটিকে লক্ষ্য করে আসতে লাগলো। আস্তে আস্তে শকুনটি দেখতে পায় সেই ঝুড়িটির ভেতরে কোনো মাছ নয়, বরং একটি মানুষের বাচ্চা, এবং শিশুটিকে তার ধারালো ঠোঁট দিয়ে তুলে নিয়ে উড়ে চলে গেল। শকুনটি শিশুটিকে একটি বট গাছের উপর তার বাসায় নিয়ে গেল। সুন্দর ছোট্ট শিশুটিকে দেখে শকুনের মাতৃত্ব বোধ জেগে উঠলো। সেই শিশুটিকে খেতে পারলো না এবং তাকে নিজের মেয়ের মতো লালন পালন করার সিদ্ধান্ত নিল। তখন থেকে শকুন যেখানে ভালো খাবার পায় সেখান থেকে তা ছিনিয়ে এনে শিশুটিকে খাওয়াতে শুরু করলো। শকুন এই মেয়েটিকে খাওয়াতে থাকলো। মেয়েটি ধীরে ধীরে বড় হতে লাগলো। গ্রামে যেখানে কেউ ভালো কাপড় শুকাতে দিত, শকুন তা ছিনিয়ে এনে মেয়েটিকে পরাতো। এভাবে কাজল, চিরুনি, আয়না, তেলের বোতল এবং অন্যান্য মেয়েদের ব্যবহারের জিনিসপত্র যেখানেই পেত সেখান থেকে নিয়ে এসে মেয়েটিকে দিত। ধীরে ধীরে শকুনের মেয়ে বটগাছের উপরে বড় হতে লাগলো এবং একদিন সে সুন্দরী ও যুবতীতে পরিণত হয়। মেয়েকে নিয়ে চিন্তিত হয়ে পড়লো শকুন। একদিন সে মেয়েকে বলল, তুমি এখন অনেক বড় হয়ে গেছো। আমি যখন তোমাকে রেখে দূরে যাই তখন তোমার ক্ষতি হবে বলে আমি খুবই ভয় পাই। যদি কোনো বিপদ হয় তাহলে ওইটি বলে আমাকে ডেকো, মা তুমি কোথায়, আমার কাছে এসো, আমি সঙ্গে সঙ্গে উড়ে তোমার কাছে এসে পৌঁছে যাব। একদিন একটি ব্যবসায়ী সেই পথ দিয়ে যাচ্ছিল। প্রচন্ড গরমের কারণে সে বটগাছের ছায়ায় বসে পড়লো। হঠাৎ তার হাতে একটি লম্বা চুল পড়লো। উপরের দিকে তাকাতে সে গাছের ডালে শকুনের সুন্দরী মেয়েকে দেখতে পেল। তখন সে চুল আঁচড়াচ্ছিল। মেয়েটি কখনো আগে কোনো মানুষ দেখেনি। ব্যবসায়ী তাকে প্রশ্ন করতে শুরু করলো, তুমি কে? তুমি কি নারী না পরী? যদি তুমি মানুষ হও তবে গাছে চড়ে আছো কেন? তার কথা শুনে মেয়েটি ভয় পেয়ে গেল এবং শকুন মাকে ডাকার জন্য তাকে আওয়াজ দিতে লাগলো। মেয়ের ডাক শুনে শকুন সঙ্গে সঙ্গে সেখানে এসে পৌঁছালো এবং মেয়েকে বলল, কেন ডাকছো মা? মেয়ে কিছু না বলে নিচে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে ইশারা করলো। তরুণ সুদর্শন লোকটিকে দেখে শকুন ভাবলো, যদি এর সঙ্গে আমার মেয়ের বিয়ে দিই তাহলে আমার চিন্তা দূর হবে। শকুন নিচে নেমে এসে ব্যবসায়ীর কাছে গিয়ে মেয়ের পুরো কাহিনী বলল। ব্যবসায়ী বলল, আমি একজন ধনী ব্যক্তি, আমার ইতিমধ্যে 3 জন স্ত্রী আছে, তবে যদি এতে আপনার কোনো আপত্তি না থাকে তোমার সুন্দরী মেয়েকে আমি বিয়ে করতে প্রস্তুত আছি। আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার মেয়েকে খুবই ভালোবাসবো এবং তাকে কখনো কোনো কষ্ট দিব না। শকুন মা কিছুক্ষণ ভেবে দেখলো এবং তারপর তার মেয়েকে
বুঝিয়ে গাছ থেকে নিচে নামিয়ে আনলো এবং মেয়েটিকে ব্যবসায়ীর সাথে বিয়ে দিয়ে দিল। তখন শকুন বলল, মা যখনই আমার প্রয়োজন হবে এভাবেই আমাকে ডাকবে, আমি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব। মেয়েটি মায়ের থেকে বিচ্ছেদের কষ্টে কাঁদতে কাঁদতে ব্যবসায়ীর হাত ধরে চলে গেল। ব্যবসায়ী শকুনের সুন্দরী মেয়েকে তার বাড়ি নিয়ে গেল এবং তাকে খুবই ভালোবাসায় ও যত্নে রাখলো। তবে এই ভালোবাসা ব্যবসায়ীর আগের 3 স্ত্রী কিছুতেই সহ্য করতে পারলো না। তারা শকুনের মেয়ের প্রতি হিংসা করতে শুরু করলো এবং তাকে নানাভাবে কষ্ট দিতে লাগলো। একদিন 3 স্ত্রী মিলে তাকে সবার জন্য খাবার রান্না করতে বলল। শকুনের মেয়েটির মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। রান্না করা তো দূরের কথা, সে জীবনে কখনো কাউকে রান্না করতে দেখেনি। তখন সে ভয়ে কাঁদতে কাঁদতে বাড়ির পেছনে কলা গাছের ঝোপের মধ্যে লুকিয়ে মাকে ডাকতে শুরু করলো। তখন শকুন মা হাজির হয়ে গেল এবং আদর করে মেয়েকে জিজ্ঞেস করলো, ডেকেছো কেন মা? মেয়ে কাঁদতে কাঁদতে বলল, মা তারা 3 জন মিলে আমাকে সবার জন্য খাবার রান্না করার জন্য বলেছে, কিন্তু আমি কিছুই জানি না। যদি আমি রান্না না করি তবে তারা আমার স্বামীর কাছে আমার নামে বদনাম করবে এবং আমাকে কষ্ট দিবে। শকুন মা বলল, মা তুমি ভয় পেও না, আমি যেভাবে বলবো তেমনি করে একটি পাত্রে পানি ভরে তার মধ্যে চাল দাও, আরো একটি পাত্রে পানি ভরে তার মধ্যে কিছু সবজি পাতা দাও, তারপর 2 পাত্রের ঢাকনা দিয়ে নিচে আগুন জ্বালিয়ে রাখো, তুমি বাড়ির বাইরে বসে থাকো, দেখবে 2 পাত্রের খাবার তৈরি হয়ে যাবে। এই কথা বলে শকুন মা উড়ে চলে গেল। তখন মেয়ে মায়ের কথা মতো সবকিছু করলো। কিছুক্ষণ পর খাবার প্রস্তুত হয়ে গেল। তখন সে 3 স্ত্রীকে খাবার খাওয়ার জন্য ডাকলো, কিন্তু 3 জনই তাদের থালার নিচে ছোট ছিদ্র করে রেখেছিল। খাবার এবং তরকারি দেওয়ার সঙ্গে সঙ্গে সেগুলোর রস থালা থেকে বেরিয়ে নিচে পড়ে গেল। তারা বারবার বলতে লাগলো, খাবার শেষ হয়ে গেছে, আরো খাবার নিয়ে আসো। এগুলো বলে 3 স্ত্রী বারবার খাবার চাইতে লাগলো, কিন্তু পাত্র থেকে খাবার শেষ হচ্ছিল না। অবশেষে 3 জনই পরাজিত হয়ে লজ্জা উঠে চলে গেল। একদিন 3 স্ত্রী মিলে শকুনের মেয়েকে অপমানি করার জন্য নতুন ফন্দি আটলো। তারা তাকে গরুর গোয়াল ঘর পরিষ্কার করতে বলল। মেয়েটি আগে কখনো এমন কাজ করেনি। গোয়ালের দুর্গন্ধে তার মাথা ঘুরিয়ে যাচ্ছিল আর গরুর মলমূত্র দেখে সে অসহায় হয়ে পড়েছিল। কাঁদতে কাঁদতে গরুর গোয়ালের মধ্যেই বসে মায়ের কথা মনে করলো এবং ডাক দিতে লাগলো, মা মা তুমি কোথায়, আমার কাছে এসো। এই ডাক শুনে শকুন মা আকাশ থেকে উড়ে এসে তৎক্ষণাৎ হাজির হলো। মেয়েকে কাঁদতে দেখে সে তাকে জড়িয়ে ধরে বলল, কেন কাঁদছো মা? মেয়ে তখন কান্নারত কণ্ঠে সমস্যার কথা বলল। শকুন মা মেয়ের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। তুমি একটি ঝাড়ুর কাঠি নাও, গোয়াল ঘরের একদিক থেকে অন্য দিক পর্যন্ত চালিয়ে যাও, দেখবে সব নিজে নিজে পরিষ্কার হয়ে যাবে। এই কথা বলে শকুন মা উড়ে চলে গেল। মেয়েটি মায়ের কথা মতো কাজ করলো আর বিস্ময়ের সঙ্গে দেখলো ঝাড়ুর কাঠি চালানোর সঙ্গে সঙ্গে গোয়াল ঘর একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। 3 স্ত্রী দূর থেকে এই দৃশ্য দেখছিল। তারা অবাক হয়ে গেল এবং একে অপরের দিকে তাকিয়ে বলল, এর নিশ্চয় কোনো গোপন জাদু রয়েছে। এই মেয়ে সাধারণ কোনো মেয়ে নয়। তারা নতুন করে আরো ষড়যন্ত্র করার পরিকল্পনা করলো। কিন্তু শকুন মা প্রতিবারই মেয়ের পাশে এসে দাঁড়ালো আর মেয়েটি সব বাধা পেরিয়ে এগিয়ে চললো। ব্যবসায়ী শকুনের মেয়ের এই কাজ দেখে আরো বেশি খুশি হলো এবং তাকে আরো ভালোবাসতে লাগলো। এভাবেই তাদের দিন কাটতে লাগলো। প্রতি বছরের মতো বাড়িতে একটি ভোজের আয়োজন করা হলো। ব্যবসায়ী তার স্ত্রীদেরকে ভোজনে পরার জন্য জামা কাপড় তৈরি করো, কে কত ভালো জামা বানাতে পারো আমি তা দেখতে চাই। 3 জন স্ত্রী তুলো ধুনে সুতা বুনতে লাগলো। এরপর সুতা দিয়ে তাতে কাপড় বুনতে লাগলো। কিন্তু শকুনের মেয়ে এসব কিছুই জানতো না। সে তুলা হাতে নিয়ে বিষণ্ণ মুখে বসে থাকলো। 3 স্ত্রী ভাবলো, এবার ওকে বিপদে ফেলেছি, কাপড় দিতে না পারলে ব্যবসায়ী ওর কি করবে কে জানে। তারা মনে মনে খুশি হতে লাগলো। এদিকে ভোজের দিন ঘনিয়ে আসতে লাগলো। শকুনের মেয়ে আবার বাড়ির পেছনে কলা বাগানে বসে লুকিয়ে মাকে ডাকতে লাগলো। এবার শকুন মা হাজির হলো এবং তাকে আশ্বস্ত করলো যে তুমি চিন্তা করো না, যতদিন আমি বেঁচে আছি তোমার কিছুই হবে না। তুমি 4টি লম্বা বাঁশের টুকরো নিয়ে তার ভেতরে সামান্য তুলো ভরে মুখ বন্ধ করে দাও। ভোজের দিন তোমার স্বামী যখন কাপড় চাইবে তখন এগুলো তাকে দিও। এই কথা বলে শকুন মা উড়ে গেল। শকুনের মেয়ে তুলা পর্যন্ত স্পর্শ করলো না। এটা দেখে 3 স্ত্রী মনে মনে আনন্দ হাসলো। দাওয়াতের দিন স্বামীকে একে একে 3 স্ত্রী সুন্দর জামা কাপড় দিয়ে তার ভালোবাসা ও প্রশংসা পেল। শকুনের মেয়ে 4টি বাঁশের চুম্ব তার হাতে দিল কাপড়ের বদলে। চুম্ব দেখে 3 স্ত্রী উচ্চস্বরে হেসে উঠলো। স্বামী ওরে বলল, এটা কি, তোমার বোনা কাপড় কোথায়? 3 স্ত্রী ছোট বউকে দোষারোপ করলো, কিন্তু শকুনের মেয়ে ভয় না পেয়ে শান্ত স্বভাবে বলল, চুঙ্গাগুলো খুলে দেখুন স্বামী। চুঙ্গাগুলোর ঢাকনা খুলতেই একটার পর একটা সুন্দর কাপড় বেরিয়ে আসলো। কাপড় দেখে স্বামী অভিভূত হয়ে গেল এবং ছোট স্ত্রীর প্রতি তার ভালোবাসা আরো বেড়ে গেল। সেই কাপড় পরে সে দাওয়াতে যোগদান করলো। ধীরে ধীরে 3 স্ত্রী বুঝতে পারলো যে এই শকুন প্রতিদিন এসে তাকে সবকিছু শিখিয়ে দিয়ে যায়। তারা গোপনে একটি ষড়যন্ত্র করলো। তারা গোপনে তার মেয়ের ডাক দেওয়ার কথাবার্তা শুনে ফেললো এবং একদিন সুযোগ বুঝে শকুনকে তারা ডেকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেললো। শকুনের মেয়েটি কিছুই জানতো না। সে যখন তার মাকে ডাকতো তখন তার মা আর আসতো না। বারবার এমন ঘটনার পর সে বুঝতে পারলো 3 স্ত্রী মিলে তার মাকে হত্যা করেছে। মেয়েটি ঘরের এক কোনায় বসে কাঁদতে লাগলো। শকুন মা আর ফিরে এলো না। একদিন তার স্বামী নৌকা নিয়ে ব্যবসায়ের উদ্দেশ্যে বের হলো। যাওয়ার সময় সে তার 3 স্ত্রীকে মেয়েটির দেখাশোনা করার জন্য বলল। স্বামীর সামনে তারা ভালো মেয়ে সেজে থাকলো, কিন্তু তাদের স্বামী যখন বেরিয়ে পড়লো তারপরেই তারা তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করলো। 3 স্ত্রী মিলে শকুনের মেয়েকে একটি বাজারের লোকের কাছে বিক্রি করে দিল। তাকে ভুলে মেহেদি ও কাজল কেনার কথা বলে নৌকায় তুললো। পরিকল্পনা মাফিক লোকটি সুন্দর মেয়েটিকে নিয়ে নৌকা চালিয়ে চলে গেল। লোকটি তাকে নদীর তীরে একটি বাড়িতে নিয়ে গেল এবং তাকে শুকনো মাছ পাহারা
দেওয়ার কাজ দিল। একদিন মাছের পাশে বসে শকুনের দুঃখিনী মেয়ে তার মাকে স্মরণ করে গান গাইতে লাগলো। সেই ব্যবসায়ী সেই নদীর পথ দিয়ে ফিরে যাচ্ছিল। সে তার ছোট্ট স্ত্রীর গলার কণ্ঠ শুনে চিনতে পারলো। সে দ্রুত নৌকা চালিয়ে তার কাছে গেল এবং গল্প শুনে সে ভীষণ কষ্ট পেল এবং তাকে ভালোভাবে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে দিল। তারপর একটি বড় কাঠের বাক্স তার মধ্যে দুটো ছিদ্র করে শ্বাস নেওয়ার জন্য ভেতরে রাখলো তাকে এবং তাকে নিয়ে বাড়ি ফিরে এলো। তিন স্ত্রী তার স্বামীকে দেখে আনন্দে আত্মরা হয়ে গেল এবং তার জন্য সাজগোজ করে বাইরে এলো। স্বামী জিজ্ঞেস করলো, আমার ছোট স্ত্রী কোথায়? তাকে দেখতে পারছি না যে। তার তিন স্ত্রী উত্তর দিল, সে তার মায়ের বাড়ি চলে গেল। তখন তার স্বামী বলল, ছোট স্ত্রী তো আমাকে কিছু না বলে হঠাৎ করে মায়ের বাড়ি চলে যাবে, এটা তো তার স্বভাবের সঙ্গে মিলে না। তিন স্ত্রী তখন হাসি দিয়ে বলল, আপনি অহেতুক দুশ্চিন্তা করছেন, সে তার শকুন মায়ের কাছে কিছুদিন থাকতে চায়। তখন ব্যবসায়ী বলল, আমি নিজে যাচ্ছি তার মায়ের বাড়িতে দেখা করে আসে, সে সেখানে ঠিক আছে কিনা। তিন স্ত্রী এবার ভয় পেয়ে গেল। তারা একে অপরের দিকে ইশারায় বোঝাপড়া করলো। একজন সাহস করে বলল, হয়তো সে এখনো সেখানে পৌঁছায়নি, একটু অপেক্ষা করুন। কিন্তু সেই ব্যবসায়ী জানতো যে তার ছোট স্ত্রীর সাথে বাকি স্ত্রীগুলো কি অত্যাচার করেছে। আর অন্যদিকে সে তার ছোট স্ত্রীকে সেই কাঠের বক্সে ভেতরে ভরে বাসায় নিয়ে এসেছিল এবং তাকে বলেছিল, তুমি চুপ করে বসে থাকবে, আমি তাদের সবার ষড়যন্ত্র আজ নিজের চোখে দেখবো। বাকি তিন স্ত্রী নানা রকম কথা বলছিল। কে বলছিল সে বাপের বাড়ি গেছে, আবার কে বলছিল সে পালিয়ে গেছে, আবার কে বলছিল সে রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। সেই ব্যবসায়ী এবার সত্য উদ্ঘাটন করার জন্য একটি অভিনব কায়দা সৃষ্টি করলেন। সে তিন স্ত্রীকে বললেন, তোমাদের কথার উপর আমার মোটে বিশ্বাস হচ্ছে না, তোমরা চলো এই পরীক্ষা অংশগ্রহণ করো। ব্যবসায়ী বাড়ির পেছনে একটি গর্ত খুঁড়লেন এবং সেখানে জ্বলন্ত কয়লা ভরে দিলেন। তারপর তিন স্ত্রীকে নির্দেশ দিলেন সেই আগুনের উপর দিয়ে হাঁটতে এবং গর্ত পেরোতে। সে বলল, যে এই আগুন পেরিয়ে গর্ত পার হতে পারবে সে সত্যি কথা বলছে। এক এক করে ব্যবসায়ীর দুই স্ত্রী সেই গর্তে পড়ে আগুনে পুড়ে মারা গেল। তৃতীয় স্ত্রী এই দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে সব সত্যি কথা ব্যবসায়ীকে বলে দিল এবং বলল, তার দুই স্ত্রী মিলে শকুনের মেয়েকে বিক্রি করেছিল। তখন আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম, তাই সেই পুরো ঘটনা আমি কিছুই জানতাম না। তারপর ব্যবসায়ী কাঠের বাক্স থেকে শকুনের মেয়েকে বের করে আনলো। বাক্সের ঢাকনা খুলতে সবাই হতভম্ব হয়ে গেল। শকুনের মেয়ে জীবিত এবং সুস্থ অবস্থা বেরিয়ে এলো। তার সৌন্দর্য ও সরলতা ও অসহায় চেহারা দেখে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। তৃতীয় স্ত্রী, যিনি এই ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী ছিলেন, পুরো ব্যাপারটা দেখে নিজের দোষের গভীরতা বুঝতে পারলেন। তিনি বুঝতে পারলেন নিজের হিংসার কারণে তিনি কত বড় অন্যায় করেছেন। তার ভেতরে অনুশোচনা যেন তাকে ভেঙে ফেলে। তিনি সঙ্গে সঙ্গে স্বামীর পায়ের কাছে পড়ে গেলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, আমার এই হিংসা আমাকে অন্ধ করে দিয়েছে, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি জানি আমি অপরাধী, কিন্তু দয়া করে আমাকে এই পাপের বোঝা থেকে মুক্তি দিন। তার কান্না দেখে উপস্থিত সবার মন কিছুটা নরম হয়ে গেল। স্বামী কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তার মনে খুব থাকলেও স্ত্রী এভাবে ভেঙে পড়তে দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন। তিনি বললেন, এই অপরাধ ক্ষমার অযোগ্য, তবুও যদি তুমি অনুশোচনা করো তাহলে এই ভুল শুধরে নাও। আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু শর্ত হলো এই মেয়েকে তুমি নিজের বোনের মতো করে মেনে নিবে এবং সারা জীবন তাকে স্নেহ করবে। তৃতীয় স্ত্রী তার স্বামীর পায়ে হাত দিয়ে প্রতিশ্রুতি দিলেন, আমি আর কখনো এমন ভুল করবো না। আমি তাকে আমার নিজের বোনের মতোই দেখবো, আমি তাকে খুশি রাখবো এবং সবসময় তার প্রয়োজনীয় জিনিসপত্র তাকে এনে দিব। শকুনের মেয়ে, যার জীবনে এত বড় বিপদ ঘটতে যাচ্ছিল, স্বামীর এই মহানুভবতা দেখে কৃতজ্ঞতা ভরে গেল তার মন। সে তৃতীয় স্ত্রীও তার স্বামীকে টেনে নিয়ে বলল, আমরা সবাই মানুষ, আমরা ভুল করতেই পারি, কিন্তু ভুল শুধরে নেওয়ার জন্য যদি মন থাকে, চেষ্টা করি, তবে সব ঠিক হয়ে যায়। আমি আপনাকে ক্ষমা করেছি। এরপর থেকে ব্যবসা এবং তার তৃতীয় স্ত্রী এবং সেই শকুনের মেয়ে সবাই একসঙ্গে বসবাস করতে শুরু করলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।